আমি ডক্টর পাপিয়া শর্মা। তো জীবনে চলতে গেলে অনেক আপস অ্যান্ড ডাউনস আসে। তো সব কিছু কাটিয়ে আমরা জীবনকে যাতে জয়ের সাথে যুক্ত করতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। আর জীবনকে একদম পারফেক্টলি জয়ের সাথে যুক্ত করার জন্য আমাদের একজন গুরুর প্রয়োজন। সেই গুরু আমাদের রাস্তা দেখায়। তো জীবনকে জয়ের সাথে যুক্ত করলে আমাদের যে গুরুর প্রয়োজন, সব কিছু মিলিয়ে আপনাদের সবাইকে বলছি জয় গুরু। আমি ধ্যানে আসি আমার 2019 থেকে, যখন আমি প্রেগনেন্ট ছিলাম। অনেক কিছু লাইফে আপস অ্যান্ড ডাউনস এসেছে। ও ধ্যান করত, আমি চেষ্টা করতাম। ধ্যানের মাধ্যমেই আমার যখন প্রথম প্রেগনেন্সি আসে, সেটা আমি ধ্যানের মাধ্যমেই জানি। এরকম একটা সিচুয়েশান গিয়েছিল যে লাইফটা মনে হয়েছিল যে এই জায়গাতে শেষ হয়ে গেছে। বিগত 7 বছরের মধ্যে, আমাদের ম্যারিড লাইফ 7 বছর, 7 বছরের মধ্যে একটা টাইম মনে হয়েছিল যে জীবনটা শেষ হয়ে গেছে। কি কারণে ক্লেশ হতো জানতাম না। একটা টাইম একদিন মনে হলো যে না, আমি বাড়ি থেকে বেরিয়েছি যে আমি আমার লাইফটাকে আজকে শেষ করে দেব। আমি উদয়পুর ছিলাম, আপনারা আজকে উদয়পুর গিয়ে এসেছেন, আমার বাবার বাড়ি উদয়পুর। তো সেখান থেকে আমি বেরিয়ে কিছুটা দূর যাওয়ার পরেই আমি তখন ধ্যান করতাম, যে হঠাৎ করে একটা আমি মানে ভয়েস শুনতে পাই যে তুমি কোথায় যাচ্ছ, তুমি যাবে না, আমি তো তোমার মধ্যে আসি। আমি গিয়েছিলাম মেডিসিন দোকান থেকে কিছু ওষুধ কেনার জন্য। সে জায়গাতে তখন আমি একটা প্রেগনেন্সি টেস্ট কিট কিনে আনি এবং আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। সেইখান থেকে আমার ধ্যানের যাত্রা শুরু। অনেক কিছু গেছে জীবনের মধ্যে, আমার মেয়ে এসেছে ধ্যানের মধ্যে পাওয়া, মা কালীর আশীর্বাদ আমি পেয়েছি। তারপর আস্তে 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 যখন এটা দিয়ে আমি ধ্যানের মধ্যে প্রবেশ করতে থাকি, পত্রী স্যার আমাদের বাড়িতে এসেছেন। আমি 2021 সালে পত্রী স্যার আমাদের বাড়িতে এসেছেন। উনি যখন আমার বাড়ি থেকে চলে যায়, যেদিন চলে যায়, লাস্ট মোমেন্টে আমার ওনার সাথে দেখা হয়নি। আমি ভিতরে কাজ টাজ করছিলাম। আমার মনে হয়েছিল যে হঠাৎ করে আমার ঘর থেকে কিছু একটা বেরিয়ে গেছে, যেটা হয়তো কোনোদিন আমার ঘরে আসবে না। খুব কান্না করি। পত্রী স্যার পরের দিন ফোনে রিঙ্কু ম্যাডামের সাথে কথা হয়, তখন স্যার বলেছিল मैं कहीं नहीं गया बच्चा, मैं तो आऊँगी, फिर से आऊँगी तुम्हारे घर पे, फिर से आऊँगा, এসব এরকম বলে গিয়েছিল। পত্রী স্যার যখন দেহত্যাগ করে তার ঠিক 3 থেকে 4 দিন আগে সেই আভাসটা আমি ধ্যানের মধ্যে পাই যে স্যারের কিছু একটা খুব খারাপ হবে। আমি ওকে মেসেজ করেছিলাম, আমি তখন আমার ডিউটি প্লেসে ছিলাম, যে পত্রী স্যার হয়তো তোমাকে ডাকছে বা কিছু একটা খারাপ হবে। ঠিক পরের দিন, হ্যাঁ, ঠিক পরের দিন পত্রী স্যার মারা যায়। তারপর থেকে লাইফের মধ্যে আরও ক্লেশ আসতে থাকে। কিন্তু একটা সময় আমরা মনে করি যে ধ্যান করছি, আধ্যাত্মিক মার্গে চলছি, তাহলে এত কিছু কেন আসছে? আপনি যখন আধ্যাত্মিক মার্গে চলবেন, স্পিরিচুয়ালিটিতে চলবেন, আপনার লাইফে প্রবলেম 100 গুণ বেড়ে যাবে। এবং সেই প্রবলেমটাকে সলিউশন করার জন্যই আপনার ধ্যান প্রয়োজন, মাথাটা ঠান্ডা রাখা প্রয়োজন। কারণ সেই সকল সিচুয়েশনে আমরা উল্টাপাল্টা কাজ করে বসি, সেটার জন্যই আমাদের ধ্যানের প্রয়োজন। সেরকম ধ্যান করতে করতে একদিন আমি ধ্যানের মধ্যে ভোরবেলা অনুভূতি পাই যে আমি গুরু খুঁজছি। পত্রী স্যারকে পেয়েছি, উনি তো তখন আর এখন শ্বশুরে নেই। কার কাছে গেলে আমি আরও কিছু জানতে পারবো? তখন আমি আমার এই গুরুদেব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এটা ধ্যানের মধ্যে আভাস পাই যে তুমি যদি বাঁচতে চাও আমাকে ধরো। আমি পরদিনই ঠাকুরের দীক্ষা নিই। এবং আমাদের ঠাকুরেরও একটাই কথা যে ধ্যান করো। আমরা প্রত্যেক দিন সকালবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে ধ্যান করি। মিনিমাম 45 মিনিটস ধ্যান করা বাধ্যতামূলক। কারণ 45 মিনিটস ধ্যান করলে আমরা বলি যে 1 মিনিটের ধ্যান হয়, কারণ মনটাকে স্থির করতে 40-45 মিনিট চলে যায়। স্যার যে বলে যে যার যতটা বয়স ততটা ধ্যান করতে হয়, কারণ আছে। 40-45 মিনিট আপনারা ধ্যান করবেন, লাস্টে গিয়ে আপনার মনটা কনসেন্ট্রেট হবে। 10 মিনিট 5 মিনিট করলাম, এটা কিচ্ছু হয় না, এটা ধ্যান হয় না। আমাদের মনটাই এক জায়গাতে আসে না। ধ্যানের আরও কিছু অনুভূতি যেরকম বলছি, আমি ডিউটি প্লেসে ছিলাম সকালবেলা, আমি ভোরবেলা নাইট ডিউটি ছিল। আমার বাচ্চাটা খুব ছোট, এখন 3 বছর। ও তখন আরও ছোট ছিল, আজ থেকে 1.5 বছর আগের কথা। তো ও আমার সাথে অনেক সময় নাইট ডিউটিতে আমার ডক্টরস রুমেই ঘুমায়। তো আমার ডক্টরস রুম থেকে আমার কোয়ার্টার, মানে আমাদের এই ঘরটা আর ওই ঘরটা যতটুকু ডিস্টেন্স ততটা।
তো আগের দিন রাত্রেও বলছিলাম যে মা ওকে আমার কাছে রেখে যাও, প্রচণ্ড গরম তখন। মা বলছে না, আমার কোয়ার্টারও তখন এসি ইনস্টল করা হয়েছে, এর আগে ছিল না, এখন তো ঘরে এসি আছে, আজকে ওকে ঘরেই রাখবো তুই থাক। তো ভোরবেলা 4টা-5টার সময় উঠে আমি সেই নিয়ম করে আমার যেটা ধ্যান করার আমি ধ্যান করি, ইষ্টভীতি করি। ওই টাইমে একটা পেশেন্ট আছে, অ্যাক্সিডেন্টের পেশেন্ট, আমি পেশেন্টটাকে দেখার জন্য বেরিয়ে যাই, না হলে কিন্তু আমি ঘুমিয়েই থাকতাম। পেশেন্টটাকে দেখে আমি জাস্ট মানে বেরিয়ে ঘরে যাই, এতটুক এই মানে এইখান থেকে গেটটা যতটুক ডিস্টেন্স, এর মধ্যেই সবাই চিৎকার করতে থাকে যে ম্যাডাম আগুন লেগেছে, আগুন লেগেছে। আমি ভাবছি এতটুকু সময়ের মধ্যে কি আগুন লাগবে। আমি কোয়ার্টার থেকে ব্রাশটা নিয়ে আসতে আসতে এসে দেখি আমার ডক্টরস রুমটা পুরো মানে ছারখার হয়ে গেছে পুরো। আমার মানে তখন কথা ছিল আমি পেশেন্টটাকে দেখে আমি বাথরুমে যাব, কি মনে হয়েছে আমি রুমের সামনের থেকে ঘুরে আসি, একটা ইলেকট্রিক মানে শর্ট সার্কিট হলে যেরকম একটা গন্ধ হয়, তো এরকম হচ্ছিল দেখে আমি গেছি মেইন সুইচের কাছে, আমার যে ডক্টর রুমের মেইন সুইচের কাছে, বাইরেই মেইন সুইচটা, এবং যেই পেশেন্টটা এসেছিলেন উনিও গেছেন, গিয়ে দেখেছেন যে কিচ্ছু নেই। ওই জায়গাটা থেকে আমি ঘুরে চলে আসি, এবং আমার ডক্টর রুমের ভিতরে বাথরুমটা, অ্যাটাচড বাথরুম ভিতরে, ঢুকলে ভিতরে, আমি সেখান থেকে ঘরে চলে আসি। আমি যদি তখন সেই বাথরুমে যেতাম উইদিন 5 মিনিটের মধ্যে আমি আর বাইরে বেরোতে পারতাম না। পুরো হসপিটাল কালো হয়ে গেছে, ভোরবেলা 5টা-6টা বাজে, না ফায়ার ব্রিগেড ফোন ধরছে, না পুলিশ স্টেশন ফোন ধরছে, রাস্তাঘাটে কোনো মানুষ নেই। আমরা 4জন মহিলা স্টাফ, প্রাইমারি হেলথ সেন্টার 4জন মহিলা স্টাফ, সব পেশেন্টরা দৌড়াদৌড়ি করছে, সবাই স্যালাইন লাগানো। এবং দেখুন যে আমি বলবো যে এটা আমার ধ্যানের ফল, যেই পেশেন্টটা এসেছিল অ্যাক্সিডেন্ট হয়ে উনি ইলেকট্রিশিয়ান ছিলেন, উনি গিয়ে মেইন সুইচ অফ করেছেন। আর সেদিন যদি আমার বাচ্চাটা থাকতো, হয় কি আমার বাচ্চাটা ঘুমিয়ে থাকে, আমি আমার ডিউটি 9টা অবধি থাকে, নাইট ডিউটি, ও 6টা-7টার সময় উঠলে কান্না টান্না করলে তখন দরজা খুলে ওকে নিয়ে যাই। সে যদি রুমে থাকতো, সেই রুম খুলে ওকে বার করার মতো ছিল না। এসব বিভিন্ন অনুভূতি, কিছু একটা খারাপ হওয়ার আগে বিভিন্ন অনুভূতি, সেগুলি আমি ধ্যানের মধ্যে পাই। ধ্যান জগতে এসেছি, ধ্যানের মাধ্যমেই জীবনটা অনেকটা স্টেবল হয়ে গেছে। সবাইকে বলবো আপনারা ধ্যান করুন, ধ্যানের মাধ্যমে। একবার উদয়পুর, তখনই থাকবো না ঘর সংসারে, আর ভালো লাগছে না, চলে গেছি মাতার বাড়িতে। আপনারা গেছেন আজকে, মাতার বাড়িতে গিয়ে একা একা বসে আছি। তখন আমার বেবি, বেবি তখন 2-3 মাস হবে, তখন বসে আছি ধ্যান করছি। মাতার বাড়িটা তখন অন্যরকম ছিল, এখন তো কনস্ট্রাকশন হচ্ছে। দুপুর 12টা-1টা বাজে, তো তখনও এই মা কালীর একটা যে তুমি এসেছো এখানে ঘর সংসার ছেড়ে চলে যাওয়ার জন্য, তোমার জীবনে আরো অনেক স্ট্রাগল আসবে, কিন্তু তোমাকে এটার মধ্যে টিকে থাকতে হবে। আমি তখন সেই জায়গা থেকে কি মনে হলো, ফিরে এসেছি। তারপর থেকে এত স্ট্রাগল গেছে মানে বলার মতো না। আমি মানে আজকে বেঁচে আছি, এটা আমার ঠাকুরের কৃপা, ধ্যানের কৃপা, না হলে এতদিনে আমি শ্মশানে থাকতাম, আমাকে কেউ দেখতও না। তো সেখান থেকে ফিরে এসেছি। আমি বলবো আপনাদের সবাইকে, আপনারা ধ্যান করুন। ধ্যানের মধ্যে অনুভূতি পাওয়াটা বড় ব্যাপার না, সবাই অনুভূতি পায় না, সবাই দেখতে পারে না। আমি অনুভূতি পেলাম, আমি বড় ধ্যানী হয়ে গেলাম, এটা একদম ভুল কথা। সবাই অনুভূতি পায় না, অনেক এটার অনেক উপরের লেভেলে আছে। ধ্যানের একটাই কথা, মনকে বিচার শূন্য করে মনকে এক জায়গাতে স্থির রাখা, এককেন্দ্রিক হওয়া, সুকেন্দ্রিক হওয়া। এখন যুব সমাজ যেভাবে ধ্বংসের পথে যাচ্ছে, মদ, বিড়ি, গাঁজা, সিগারেট নেশা করছে, আমাদের একটাই কাজ, আমরা যদি এই যে আমরা সবাই আজকে এখানে একসাথে হয়েছি, একটা জিনিসকে কেন্দ্র করে, PSSM-কে কেন্দ্র করে, ধ্যানকে কেন্দ্র করে, সবাই পারতো আড্ডা মারতে, কেউ বাজারে যেতে, নেশা করতে। এটা যদি একদিনের না হয়ে প্রত্যেক দিনের হয়, এই টাইমটা ইয়ত যদি প্রত্যেক দিন একটা টাইমে এরকম ওদের গ্রুপ হতে থাকে না, তাহলে এসব ছুটে যাবে। আমাদের ত্রিপুরার অবস্থা খুব খারাপ, আমি হসপিটালে চাকরি করি, ত্রিপুরার অবস্থা খুব খারাপ। আপনারা ভাবতেও পারবেন না, আপনারা নিজেরও বলতে পারবেন না আপনাদের ছেলে মেয়ে ড্রাগস নিচ্ছে কিনা। হসপিটালে যেভাবে আসে আপনারা নিজেরাও বলতে পারবে না। পরশুদিন একটা পেশেন্ট, গত পরশু আমি অ্যাডমিট করেছি, ওর ডায়রিয়া হচ্ছে, ভীষণ কনভালশন হচ্ছে। ওর মা আমাকে এসে বলছে, ম্যাডাম ওর তো কনভালশন হচ্ছে, ও তো ট্যাবলেটটা খায়, আমি ওকে একটা ট্যাবলেট খাইয়ে দিয়েছি। মা নিয়ে এসেছে পাতা, ওরা মা বাবা ছেলে সবাই মিলে বিক্রি করছে নেশার ট্যাবলেট, এবং সেটা খাচ্ছে। ঘরের মধ্যে যদি ওষুধ না থাকে তখন কাতরাচ্ছে। একটা ট্যাবলেটের দাম 500 টাকা ব্ল্যাকে কিনতে গেলে, আমি জানতাম না, ওই দিন জানলাম। তো এরকম হলে বাবা বলছে যাও না একটা নিয়ে এসে ওকে দিয়ে দাও। তো সেটা পরশুদিন আমার হসপিটালে আমার সামনেই হয়ে গেল, পরে এসে আমাকে পাতা দেখাচ্ছে, নেলরোনিন ট্যাবলেট ওরা খাচ্ছে। তো ত্রিপুরার অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। স্পিরিচুয়ালিটি, ধ্যানের মাধ্যমে যদি যুব সমাজকে, যারা বুড়ো হয়ে গেছে ওদের দিন চলে গেছে,
আমাদের সামনের ভবিষ্যৎ প্রজন্ম শুধু ইয়াং জেনারেশনের হাতে। আমরা কি দিয়ে যাব? আমি এসেছি শুধু আমি থাকলাম, বাঁচলাম, আমি ধ্যান করলাম, আমি ভালো থাকলাম, সেটা না। আমার মেন উদ্দেশ্য হয়েছে আমি নেক্সট কি দিয়ে যাব পৃথিবীকে? একটা সন্তান দিয়ে যাব, এবং সেই সন্তানটা যাতে ভালো হয়, ধ্যানী হয়, সে যাতে পৃথিবীর কারুর উপকারে না লাগুক, কিন্তু সে যাতে কারুর ক্ষতি না করে, সে যাতে সমাজের ক্ষতি না করে। আমরা যারা আছি আমরা সংসারের মধ্যে থাকি, সংসারের মধ্যে থেকেই আমাদের অগ্রগতি। তো যারা সংসার করছে উদ্দেশ্য কি? স্বামী স্ত্রী একসাথে থাকছি না, আমাদের উদ্দেশ্য একটা সুস্থ বাচ্চা পৃথিবীতে দিয়ে যাওয়া, যে একজন প্রকৃত মানুষ হবে। মা বাবাই যদি ঠিক না থাকে বাচ্চা কি করে ঠিক হবে? আজকে যদি সেই মা বাবাটা ঠিক থাকতো, বাচ্চাটা ছেলেটা ঠিক থাকতো। তো আমরা যারা আছি আমাদের কাজ আমরা নিজেরা ধ্যান করব, বাচ্চাদের ধ্যান করাবো। আমার বাচ্চা ছোটবেলা থেকে এসব দেখে বড় হচ্ছে, সে জানে, সে নিরামিষ খায়, ভেজ খায়, আমরা সবাই নিরামিষ খাই। আমি কোনোদিন মাছ মাংস ছাড়া ভাত খেতে পারতাম না, এরকম ছিলাম। কিন্তু একটা সময় তখন বুঝতে পেরেছি যে আমার জীবনের জন্য যেটা ভালো না আমি সেটা খাবো কেন? ভালো তো বহুত কিছু লাগে, মদ খেতেও ভালো লাগে, সেটা তো আমার জীবনের জন্য ভালো না। যেটা ভালো না আমি খাবো কেন? না খেয়েও বেঁচে থাকা যায়। আমি বড় ফ্রিজ কিনেছি কারণ আমার মাছ খুব প্রিয় ছিল। আমি মাছ মাংস ছাড়া এনে রাখবো, আমি ডিউটি থাকি, আমি সবসময় বাজার যেতে পারি না। সেই জায়গা থেকে আমি এখন পিওর ভেজ হয়েছি, কারণ সেটার গুরুত্ব আমি বুঝেছি জীবনে। আমার বাচ্চা জন্মের থেকে নিরামিষ খাচ্ছে। সবাই বলে মাছ মাংস খায় না, বাচ্চার গ্রোথ হয় না। আমার বাচ্চার গ্রোথ হচ্ছে না। আমি বলবো আর 10টা বাচ্চা থেকে সে ভালো থাকে, তাই ডায়রিয়ার সমস্যা খুব কম হয়। এই যে পুজো গেছে, প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে আসছে হাসপাতাল, পেট খারাপ, বমি, কি আগের দিন হয়তো মাংস খেয়েছে, নাহলে বাইরে ফাস্টফুড খেয়েছে। কেন খাবো? শুদ্ধ সাত্বিক আহার মানে কি? আমি শুধু নিরামিষ খেলেই সাত্বিক আহার হয় না। অনেকে ভাবে যে আমি নিরামিষ খেলাম সাত্বিক আহার। না, তেল ঝোল মশলা দিয়ে রান্না করে খাও, এটা সাত্বিক আহার না। এটার মধ্যেও তামসিক গুণ আছে। খাবার যত সিম্পল থাকবে, খাবারকে একটা মেডিসিনের মতো ইউজ করতে হয় জীবনে। আমি খাবারটা খাচ্ছি আমার জীবনে একটা এনার্জি পাওয়ার জন্য, সেই ভেবে যদি আপনারা খান তাহলে ভালো থাকবেন, আর না হলে নিরামিষের মধ্যেও তামসিক গুণ চলে আসে। তো আমি সবাইকে এটাই বলবো, আপনারা সবাই ধ্যান করুন। ধ্যান করতে করতে আপনারা নিজেদের সম্বন্ধে জানতে পারবেন। কেউ অনুভূতি পেলেন না, আফসোস যে আমি পাই না, ও দেখছে, নীল বাতি দেখছে, এ ঠাকুর দেখছে, ও শিব দেখছে, কিচ্ছু আসে যায় না। ধ্যানের একটাই উদ্দেশ্য, নিজের মনকে স্থির করা, বিচার শূন্য করা। যে কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে যদি আমি পড়ি, সেই জায়গাতে আমি কি করে ট্যাকেল করে বেরিয়ে আসবো। লাইফ কোনোদিন সমান্তরালভাবে যায় না, কার উপরে উঠবে নিচে নামবে। কিন্তু যখন নিচে নামবে তখন আমরা ফট করে পড়ে যাই, তো সেই জায়গাতেই আমাদের ব্রেকটা কষতে হয়, এবং ব্রেকটা কষার জন্য আমাদের ধ্যান প্রয়োজন। উপরে উঠতে যেমন কষ্ট হয়, সেই জায়গাতেও আমাদের মনকে স্থির রাখতে হয়। রাস্তা তো বহুত কিছু আছে, উপরে ওঠার জন্য, পয়সা ইনকাম করার জন্য 2 নম্বরই রাস্তা আছে, সেটা সহজ রাস্তা। কিন্তু আপনি যদি কষ্ট করে উপরে ওঠেন সেটা স্টেবল হবে, সেটার জন্যই আপনার ধ্যান প্রয়োজন। আমি একটা খারাপ কাজ করার আগে আপনি ভাববেন যে আমি কাজটা কি করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। খুব ভালো।